আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমি শেয়ার করব ভীষণ মজার, একদম সহজভাবে 2 থেকে 3 মিনিটের ভিতর কিভাবে আমের লাচ্ছি তৈরি করা যায় সেই রেসিপি। আশা করি ভালো লাগবে। একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। চলে এলাম লাচ্ছিটা তৈরি করতে। এখানে 2টি আম নিয়েছি আমি। আমগুলো ছিলে পিস করে নিব। বলতে পারেন এই সিজনে আম কোথায় পেয়েছেন, এখন তো আমের সিজন না। আসলে এখন সারা বছরে আম উৎপাদন হয়, ইভেন পাওয়া যায়। বাইরে একটু ঘুরতে গিয়েছিলাম, শপিং ব্যাগে ঢুকে দেখি আম সিজনটা যেহেতু চলে গেছে আমের, তাই খুব বেশি নিই নাই, 1 কেজি আম নিয়ে এসেছি। কেমন না কেমন হয় একটা টেনশনের ভিতর দিয়েছিলাম। মাশাআল্লাহ আমগুলো খুবই ভালো পড়েছে, ইভেন খুবই মিষ্টি। বাসায় আনার পর ভাবলাম একটু লাচ্ছি খাবো, দুপুরবেলা একটু গরম ভাব, বাচ্চারাও বাইরে থেকে এসে লাচ্ছিটা দেখে খুশি হয়ে যাবে। আমগুলোকে ছিলে পিস করে নিয়ে নিলাম। আমের ভিতরের অংশটা দেখুন কতটা ফ্রেশ, একদম সিজনাল আমের মতোই। এখন আমি এই আমগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আমগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এখানে 1 কাপ পরিমাণ টক দধি দিয়ে দিচ্ছি। মিষ্টি দধিও দেওয়া যাবে। আমার বাসায় টক দধি ছিল, আমি টক দধিটাই দিয়েছি। আপনারা চাইলে মিষ্টি দধি ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম 1 কাপ ঘন তরল দুধ। সবশেষে চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা পছন্দ মতোই দিবেন, আমটা যেহেতু মিষ্টি। সব কিছু দেওয়ার পর আরেকবার ব্লেন্ড করে নিব, চিনিটা মিশে যাওয়া পর্যন্ত। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেল। লাচ্ছিটা এখন গ্লাসে ঢেলে নেব। লাচ্ছির ঘনত্বটা নিজের উপরেই ডিপেন্ড করে, কতটা ঘন খেতে চান ওই পরিমাণে দুধটা অ্যাড করবেন। আমি এখানে 2টা আম দিয়ে 3 গ্লাস লাচ্ছি তৈরি করেছি। 2টি আমের ভিতর 1 কাপ টক দধি অ্যাড করেছি, 1 কাপ ঘন তরল দুধ অ্যাড করেছি। উপর থেকে একটু কাঠবাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। সবশেষে আর একটু ইয়ামি করার জন্য উপর থেকে একটু মধু দিয়ে দিলাম। আমি বরফ কুচিটা ব্যবহার করিনি, খুব একটা গরম নেই বলে। গরমের সময় যদি একটু বরফ কুচি দিয়ে পরিবেশন করা যায়, টেস্টটা অনেক গুণে বেশি পাবেন। একদম সহজভাবে 2 থেকে 3 মিনিটে তৈরি করা যায় আমের এই লাচ্ছি। ঘরে থাকা অল্প কিছু উপকরণে বাচ্চা বড় সবাইকে খুশি করার একটা দারুণ রেসিপি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করে চ্যানেলের সাথে থাকবেন, এরকম সহজ নতুন রেসিপিগুলো সহজে পেয়ে যাবেন। আর একটা রিকোয়েস্ট থাকলো, আমার চ্যানেলে নতুন যে বন্ধুরা এসেছেন প্লিজ আমাকে কমিউনিটিতে একটু নক করে যাবেন, তাহলে আমি খুব সহজে আপনাদের কাছে পৌঁছাতে পারবো। প্লিজ কেউ সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করবেন না। আমি কিন্তু পারফেক্টভাবে আপনাদের ফিডব্যাকটা দিয়ে আসবো, ইভেন আসি। হয়তো একটু সময় সাপেক্ষের কারণে লেট হয়ে যায়। আজ এখানেই শেষ করলাম। সবার সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ।